অভাব কাকে বলে? অর্থনীতির ক্লাসে প্রবীণ একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলো তো অভাব কাকে বলে? ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। তখন স্যার বললেন, এটা তো অর্থনীতির ভাষা, সাধারণভাবে অভাব বলতে তুমি কি বোঝো তাই বলো। ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাবছে। স্যার আবার তাড়া দিলেন, কি হলো বলো। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 কি 30 টাকা বের করে আমাকে দেন। আমি বাড়ি থেকে বেরোয় 5-7 মিনিট পর বাড়ি ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলে, তুই খবর নিবি না ক্লাস হবে কি না। মায়ের সাথে এইভাবে লুকোচুরি হচ্ছে অভাব। বাবা যখন রাতে দেরি করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞাসা করে, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভারটাইম ছিল, ওভারটাইম না করলে সংসার চলবে কি করে। বাবার এই অতিরিক্ত পরিশ্রম আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করছে, সেটাও কিন্তু এক ধরনের অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলছেন, কাপড়টা অনেক ভালো ছিল, আরও কিছুদিন পরা যাবে, মায়ের কাছে সেটা কিন্তু একটা অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের সাধারণ ফোন কোনো কোনো সময় লজ্জায় লুকিয়ে রাখি, এই লজ্জার ভাবটা আমার কাছে এক ধরনের অভাব। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে একটা অভাব। পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে জল, স্যারেরও চোখের জল। স্যার চোখ মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন। কিন্তু বাস্তব জিনিসটা কি দাঁড়ালো তাহলে? আমাদের সহপাঠীদের মধ্যে অনেকেই আছেন যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। খুব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন না খেয়ে খেয়ে তারা স্কুলে আসেন। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের আর হয়ে ওঠে না। এটাই কিন্তু বাস্তব। তাহলে উপসংহারটা কি দাঁড়ালো? অভাব মানে শুধু অর্থনৈতিক সংকট নয়, এটি একটা মানসিক চাপ, পারিবারিক কষ্ট এবং সামাজিক বাধা। আমাদের উচিত এসব পরিস্থিতি বুঝে সহমর্মী হওয়া এবং একে অপরের পাশে দাঁড়ানো। সুতরাং বুঝতে পারলেন অভাব কাকে বলে।